বৈশ্বিক পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি বাড়লেও সরকার তার নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়েই এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। সম্পূর্ণ দেশীয় পণ্য বলেই হয়তো শেখ হাসিনার এই বাড়তি আগ্রহ। উচ্ছ্বসিত সরকার প্রধান নিজেই ঘুরে ঘুরে দেখেন দেশীয় উদ্যোক্তাদের নজর কাড়া সব ডিজাইনের পোশাক, ব্যাগ কিংবা কারুপণ্য। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শতভাগ দেশীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলার আয়োজক এসএমই ফাউন্ডেশন। এর আগে রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানেই 2023 সালের জাতীয় এসএমই পুরস্কার জয়ী 7 উদ্যোক্তার হাতে তুলে দেন ক্রেস্ট ও সম্মাননা সনদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর পর রুশ ইউক্রেন যুদ্ধ এবং সবশেষ মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্বজুড়েই বেড়েছে সরবরাহ খরচ ও পণ্যের দাম। বাংলাদেশে এর প্রভাব সামাল দিতে বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও আশ্বাস দেন সরকার প্রধান। বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে চাকরির দাতা হিসেবে নিজেদের গড়ে তুলতে পরামর্শ দেন শেখ হাসিনা। তার মন্তব্য, নীতি সহায়তা ও ঋণ সুবিধা নিয়ে উদ্যোক্তাদের পাশে আছে বর্তমান সরকার। তবে শিল্প উদ্যোগে পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শিল্প আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকবে। সরকার প্রধান বলেন, শিল্প খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি, তবে কর্মসংস্থান যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে উদ্যোক্তাদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব, আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসএমই ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদন দেখছিলাম, এবার জানবো সাধারণ মানুষের মতামত। সরকার যে বড় বড় প্রকল্পগুলো হাতে নিয়েছে, এই প্রকল্পের যে কিস্তি দিতে হচ্ছে গভর্নমেন্টকে, যার কারণে আইএমএফ গভর্নমেন্টকে একটা চাপে ফেলছে। গভর্নমেন্টের সদিচ্ছা আছে এটাকে ওভারকাম করার, কিন্তু সরকার ওই আইএমএফের সাথে পেরিয়ে উঠছে না, চেষ্টা চালাচ্ছে। সরকার চেষ্টা চালাচ্ছে, সেটা কতটুকু বাস্তবায়ন হবে কিবা সেটাও আমরা জানি না। এটার জন্য আমাদের 11 থেকে 20 গ্রেড কর্মচারীর পক্ষ থেকে সরকারের কাছে অনেক দাবি দেওয়া চাওয়া হয়েছে। মুদ্রাস্ফীতি আমার একটাই আবেদন থাকবে সরকারের কাছে, আমরা ছোট কর্মচারীর দিক বিবেচনা করে সরকার যেহেতু আমাদেরকে একটা কিছু করে। বাজার মনিটরিং করার জন্য আপনার ম্যাজিস্ট্রেট আছে, ওনাদের মাধ্যমে যদি কোনো বাজার মনিটরিং করে, অবশ্যই বাজার মনিটরিং করলে আপনার এই মূল্যস্ফীতি কমতে পারে। বাংলাদেশেই না, সারা পৃথিবীতেই আমাদের এখন অর্থনৈতিক মন্দা চলছে। এর বিশেষ কারণটা আমাদের যে সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, ইউক্রেন যুদ্ধ, এই যে মাঝখানে আমাদের প্যালেস্টাইনে আক্রমণ, সারা পৃথিবীতে যুদ্ধ লেগেই আছে। সরকার ট্রাই করছে মূল্যস্ফীতি কমানোর জন্য, সরকার ট্রাই করছে। দ্রব্যমূল্যের যদি মূল্য কমে তাহলে তো ভালোই হয়, তাহলে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমি আজকে মাল কিনবো ধরেন 10 টাকা দিয়ে, কালকে হঠাৎ করে যদি দাম বাড়ায় যায়, তাহলে আমি কি 10 টাকায় বেচবো নাকি 11 টাকায় বেচবো? তাহলে আমার যেটা আছে সেটা তো আমি সেই দামেই বেচবো। কিন্তু তা না, এখানে যখনই দাম বাড়ায় দেয় তখন এখান থেকে কিছু সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট ওরা দাম বাড়ায় দেয়। এই সিন্ডিকেটগুলোকে আগে পরিহার করতে হবে এবং চিহ্নিত করতে হবে। এইটাকে চিহ্নিত করার পর তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করতেছি। সরকার একা চেষ্টা করলে চলবে না, জনগণের থাকতে হবে। তবে নেতাগো
সদিচ্ছা থাকতে হবে, মন্ত্রী মিনিস্টারকেও সদিচ্ছা থাকতে হবে। এছাড়া না সিন্ডিকেট থাকলে আর মুদ্রাস্ফীতি করা যাবে না। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। বৈশ্বিক মূল্যস্ফীতি মোকাবেলায় সরকার যথেষ্ট পরিমাণ কাজ করছে। এ নিয়ে ফেনীর সাধারণ মানুষ কি বলছেন, চলুন শুনে আসি। মূল্যস্ফীতি এখন সারা বিশ্বের একটি সমস্যা, বাট এই সমস্যা সমাধানের জন্য বা এটিকে প্রশমিত করবার জন্য সরকার বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। যেমন আমরা আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা করা হচ্ছে, রপ্তানির দিকে সরকার বেশি গুরুত্ব দিয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু নতুন নতুন পণ্য আমরা বেশি রপ্তানি করতে পারছি এবং আমাদের যে মানে মৌলিক যে পণ্যগুলো আমরা রপ্তানি করে থাকি বাংলাদেশ থেকে, সেই জায়গায় সেটা ধরে রাখার একটা চেষ্টা আমাদের মধ্যে রয়েছে। সব কিছু মিলাই সীমিত সামর্থ্যের মধ্যে সরকার একটা চেষ্টা রয়েছে। সরকার হয়তো উপরের লেভেলে কাজ করতেছে, কিন্তু রোড পর্যায়ে মাঠ পর্যায়ে তারা তেমন কোনো কার্যকারিতা নেই দেখতেছি। আমি পরশুদিন বাজারে গেলাম, পেঁপে আমার কাছে 80 টাকা করে চাইতেছে। তাহলে আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা এই সীমিত বেতনে চাকরি করি, আমাদের যে সংসার চালানো খুব কষ্ট হইতেছে। আমরা হিমশিম খাচ্ছি, প্রতিনিয়ত হিমশিম খাচ্ছি। যদি মনিটরিংটা ভালো করে বাজার মনিটরিংটা করে, তাহলে মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসবে আশা করি। বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ডলারের দাম বেড়ে গেছে। সরকার এটি নিয়ন্ত্রণে এবং এটির সাথে তাল মিলিয়ে চলতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এটি আসলে সাধুবাদ জানানোরই উদ্যোগ। সাভার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো, প্রধানমন্ত্রী বলেছেন বৈশ্বিক মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলায় আপ্রাণ চেষ্টা করছে সরকার। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। বাজারের সবকিছু দাম বাড়তেছে, কোনো জিনিস নাই যে সেটা ঠিকই থাকবে। আজকে যেটা কিনতেছি 10 টাকা, কালকে এটা 12 টাকা 15 টাকা বাড়তেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের রিজার্ভটা বাড়াইতে হবে। কিভাবে ব্যাংকের রিজার্ভটা বাড়ানো যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, যাতে ব্যাংকের রিজার্ভটা আমাদের আসে। সেই ক্ষেত্রে আমাদের এই বিভিন্ন যে প্রকল্প উন্নয়ন করতেছে সেগুলি দেখে শুনে করতে হবে। আসলে সব ক্ষেত্রেই যে মানে আমার বাজেটটা খরচ করতে হবে সে না, কিভাবে আমার ব্যাংকের রিজার্ভটা বাড়ানো যায়। আমার ব্যাংকের রিজার্ভ বাড়াইলে আমার ডলারের মূল্য স্থিতিশীল থাকলে আমি আমার প্রোডাক্টের দামটা, পণ্যের দামটা কমাইতে পারবো। সরকার এবং আমরা যারা জনগণ আছি এবং প্রশাসনে যারা কর্মকর্তা আছেন, সবারই একটা সমন্বয় দরকার এবং এই ব্যাপারে একটা ওই নীতি নির্ধারণের মাধ্যমে এটা চেষ্টা করা যাইতে পারে আপনার এই মুদ্রাস্ফীতিটাকে কমানো। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।